আসে মা সে কি কর্মটা করে আপনার জানা নাই। ওই ৬-৭ বছরের বাচ্চাটা আপনি মা আপনার বাড়িতে থাকতে গেলে আপনি সেই বাচ্চাটাকে সকাল সন্ধ্যা হওয়ার সাথে সাথে ৬টা কি আপনার ৯টার আগে বাচ্চাটাকে ঘুমিয়ে দেবার ব্যবস্থা করেন। আবার সকাল ৯টা না হলে বাচ্চাটাকে ডাকতে যান না, কেউ ডাকতে গেলে বাধা দেন যে না আমার বাচ্চাটার ঘুম পূর্ণ হয় নাই, বাচ্চাটাকে একটু ঘুমাতে দাও। মা ওই ৮ বছরের বাচ্চাটাই যখন মাদ্রাসায় চলে আসে মা সেই বাচ্চাটা রাত 11টা না হলে ঘুমাতে পারে না। যেই বাচ্চাটা মায়ের শিওরে থাকার কথা মা ৯টার আগেই ঘুমিয়ে দিত, সেই বয়সের বাচ্চাটা যখন মাদ্রাসায় চলে আসে রাত 11টা না হলে আর ঘুমাতে পারে না। ফজরের আধা ঘন্টা আগে কি পুষ মাস আপনার কি মাঘ মাসের ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার সময় সেই ৮-১০ বছরের বাচ্চাটা মুয়াজ্জিনের ফজরের আধা ঘন্টা আগে উঠে সেই ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পর কোরআন শরীফ খুলে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে যায়। জোরে বলুন। অথচ এই বয়সের বাচ্চাটা আপনার বাড়িতে আপনি মা আপনার শিওরে রাখেন, সকাল ৯টা না হলে বাচ্চাটাকে উঠতে দেন না। কিন্তু এই বাচ্চাদের উপরে করে ভাব যান কার বাচ্চা এই মাদ্রাসাতে পড়ছে সেই সমস্ত বাপ মাকে ধন্যবাদ। কারণ জানে বর্তমানে বাপ মা যেই বাচ্চাদেরকে লেখাপড়া করায় প্রত্যেকটা বাপ মায়ের স্বপ্ন হলো যে আমার বাচ্চা ডিগ্রি অর্জন করবে, সেই ডিগ্রি দিয়ে আমার বাচ্চা চাকরি করবে অথবা বড় ধরনের বিজনেস করবে। কিন্তু খোদার কসম এই মাদ্রাসায় যে সমস্ত অভিভাবক অভিভাবিকা মাদ্রাসায় ছেলে মেয়ে পাঠায় তাদের এই স্বপ্ন হয় না। তারা জানে যে মাদ্রাসায় আমার বাচ্চাটা 10 বছর 12 বছর পড়ার পরে যে সার্টিফিকেট পাবে না সেই সার্টিফিকেটের মূল্যায়ন সরকার করবে না, সেই সার্টিফিকেটে আপনার কি বলে আপনার সরকারে চাকরি দিবে না, সেই আপনার সার্টিফিকেটের মূল্য দুনিয়াবাসী দিবে না। কিন্তু মরার পরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই আলিমে দ্বীন হাফিজে কোরআনের মায়ের মাথায় বাপের মাথায় সোনার মুকুট চড়াবে। জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। শুধুমাত্র এইটুকু আশা নিয়ে মা বাচ্চাদেরকে মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আপনি কি ভাবেছেন এগুলো বৃথা যাবে? বাচ্চাটা যেই বয়সের বাচ্চাটা ৮ বছর ৯ বছরের বাচ্চা আপনি মা আপনার কাছে শিওরে ঘুমিয়ে থাকে, ৮টা না হলে ঘুম থেকে তুলতে